লাফিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম, সাধারণের নাগালের বাইরে প্রতিটি পণ্য। এ বিষয়ে বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জ ও ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার সুমন ও ছোটন সাহা। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, নিত্যপণ্যের বাজারে যে দরদাম সেটি আসলে প্রতিদিনের মতো আজকেও সেই একই অবস্থা। আমরা বাজার ঘুরেছি এবং বাজার ঘুরে যেমনটি দেখতে পেয়েছি, এখানে হচ্ছে প্রতিদিনই কাঁচামালের দাম ওঠানামা করছে এবং একই স্থানে থাকছে না। বিশেষ করে কাঁচামরিচ, আলু, পেঁয়াজ সহ যে অন্যান্য পণ্য রয়েছে সেগুলোর দাম কিন্তু আজকের বাজারও অনেকটা ঊর্ধ্বগতির দিকে। বিশেষ করে আলু কিন্তু কেজি প্রতি আজকের বাজারে বিক্রি হচ্ছে 105 থেকে 110 টাকা কেজি দরে, যে আলু বিক্রি হতো 95 থেকে 100 টাকা। এবং একই সাথে বেড়েছে দুঃখিত পেঁয়াজের দাম আজকের বাজারে বিক্রি হচ্ছে 110 টাকা কেজি দরে। তবে আলুর দাম বিক্রি হচ্ছে গত কালকেও যে আলু বিক্রি হয়েছে 50 টাকা কেজি দরে, সেটি আজকে 55 থেকে 60 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং আদার দাম যদিও কিছুটা কমেছে, আদা বিক্রি হচ্ছে 240 থেকে 260 টাকা দরে। তবে সবচেয়ে যে বিষয়টি, যে পণ্যটির দাম বেড়েছে কাঁচামরিচ, কাঁচামরিচের বাজার কিন্তু অনেকটাই ঊর্ধ্বগতি। কাঁচামরিচ আজকের বাজারে বিক্রি হচ্ছে 340 টাকা কেজি দরে। এবং ক্রেতা যারা রয়েছেন তারা বাজারে এসে ক্ষোভ প্রকাশ করছেন, অসন্তোষ প্রকাশ করছেন। আমরা একটু বিক্রেতাদের সাথে একটু কথা বলতে চাই এবং এই যে পণ্যের দরদাম কেন প্রতিদিনই বাড়ছে, ওঠানামা করছে, আপনি বলবেন পণ্যের দাম কেন প্রতিদিনই বাড়ছে? আসলে আমাদের এখানে বাজারে আমরা আজকে যদি মনে করেন যে আড়তে গেছি, আর রেখা কিনছি 50 টাকা কেজি, তারপরে ভেন্ডি কিনছি 50 টাকা কেজি, আকরি কিনছি 75 টাকা কেজি, শশা এটা এটা কেন মানে প্রতিনিয়ত বাড়ছে? এটা আসলে আমরা তো যেটা আমাদের ভোলার মাল, এই মালটা আমরা আড়তে গেলে তারা এই যে দাম বলে আমাদের সেই দাম কিনতে হয়। তারপরে আড়তে আমরা সমস্ত মালই আড়তের থেকে কিনি। রেখা, করলা, মূলা, ভেন্ডি, আকরি এই মালটা জয়সর থেকে আসে। কিন্তু আসলে কালকে কিনছি হলো আপনার দেখেন 1 কেজি হ্যাঁ, পেঁপে ধন্যবাদ। 35। যেমনটি শুনছিলেন, আসলে মানে ক্রেতা এবং বিক্রেতাদের কিন্তু আসলে ভিন্ন মত। ক্রেতারা বলছিল বাজারে পর্যাপ্ত সবজির সরবরাহ রয়েছে, তারপরও ব্যবসায়ীরা তাদের নিজেদের ইচ্ছে মতো কিন্তু এই পণ্য বিক্রি করছে। তবে বিক্রেতারা বলছে সরবরাহ কম এবং তাদের আড়ত থেকে কেনা বেশি পড়ছে, এমনটি কিন্তু বলা হচ্ছে। তো আমরা গতকালকে দেখেছি এই যে পণ্যের দাম নিয়ন্ত্রণে কিন্তু জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের কিন্তু অভিযান হয়েছে এবং একই সাথে দুজন ব্যবসায়ীকে কিন্তু জরিমানাও কিন্তু করা হয়েছে। তো এরপরও আজকের বাজারে কিন্তু তার প্রভাব পড়েনি। এরপরে নিত্যপণ্যের দাম কিন্তু আজকের বাজারেও কিন্তু ঊর্ধ্বগতি। তো এ ছিল আমার কাছে আজকের বাজারে নিত্যপণ্যের দরদাম নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে অরিনের কাছে। অরিন। দর্শক, ভোলা এবং মুন্সিগঞ্জের বাজার দর পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।